আচ্ছা বাবা যারা ঘুরে বসে আপনার বলছেন তো ওই একটু জোরে জোরে বলতে হবে এবার একটু ভেতরে একসঙ্গে আমরা বলবো গোবিন্দ বৃন্দাবনের চন্দ্র শ্রীকৃষ্ণ তাকে মা যশোদা ঘুম পাড়াচ্ছে বলে সে কি গোপাল ঘুমোচ্ছে নাকি বলে হ্যাঁ চোখে ঘুম নেই কিন্তু মা যশোদা চাইছে রাত্রিবেলা যেন গোপাল ঘুমিয়ে পড়ে আর রাত্রির বেলা না হলে রাসলীলা হবে না যার জন্য গোপালের চোখে আজকে ঘুম নেই কিন্তু মা যশোদা চাইছে যেন গোপাল ঘুমিয়ে পড়ে হ্যাঁ গোপাল কথা বলবি না ঘুমিয়ে পড় কিন্তু যেই বলেছে ঘুমিয়ে পড় গোপাল বাংলা হয়ে হ্যাঁ ঘুমিয়ে পড় আমি গোপাল পাড়ে গল্প বলো এই গান গাও গান গাওয়া আমি ঘুমবো মা দেখে রাত্রিবেলা গান লোকের সঙ্গে বলবি এই গোপাল এই একটা কথা বলি সব গান শোনা একটা গল্প বলে ঘুমাতে পারবি হ্যাঁ মা তুই গল্প বলে ঠিক ঘুমিয়ে পড়বো এই শোন গল্প শুনতে শুনতে ঘুম দিতে হবে কিন্তু কি দিতে বললো ঘুম দিতে বললো কারণ দিতে বললো এই যে ছেলে মায়ের একটা ভালো জানবে এই যে মা যখন গল্প বলে দেবে ছেলের মাথায় মাথার চাপটা আবার হুঁ দিয়ে যায় এই হুঁ দিয়ে দিতে যখন হুঁটা বন্ধ হয়ে যাবে মা গল্প বলতে হবে ছেলে ঘুমিয়ে পড়েছে ঠিক তেমনি এই যে আমি যে বারবার বলছি না নিতাই বল হরি বল নিতাই বল হরি বল কেন এই জন্য হরি বল বলতে বলতে যখন দেখবেন হরি হরি বল এসে জানবে আর কীর্তন করতে হবে মায়ের অবস্থা হয়ে গেছে যাই হোক গোপাল আমি গল্প শুরু করলাম তুই হুঁটা দিয়ে যা ত্রেতার যুগে একজন রাজা ছিল গল্প শুরু করেছে মা ত্রেতার যুগে একজন রাজা ছিল তার নাম হলো দশরথ গোপাল বলছে এত জোরে বলতো কেন মনে ভাবা আমি তো তার ছেলে ছিলাম সে তো আমার বাবা বলে আমি তাকে চিনি না মুখে বলছে এই গোপাল অত জোরে নাচটা করুন জানিস এই রাজা দশরথের 4টি ছেলে ছিল বড় ছেলের নাম হলো শ্রীরামচন্দ্র গোপাল বলছে মানে আমি তো সেই রামচন্দ্র জানিস এই রামচন্দ্রের একজন স্ত্রী ছিল তার নাম হলো জানকী সীতা গোপাল বলে সে আমার স্ত্রী হলো জানিস 14 বছর বনবাসে থাকাকালীন পিতৃসত্য পালন করার জন্য এই রামকে বনবাসে যেতে হয়েছিল এই যেই বলেছে বনবাসে যেতে হয়েছে গোপালের মানে হুঁটা অন্যরকম হয়ে গেল এবার দীর্ঘশ্বাস ফেলে বললো মানে সেই 14টা বছরের যে কি কষ্ট আমি জানি আমি ভোগ করেছি অনাহারে থেকেছি কত ঝড় জল বৃষ্টি সহ্য করেছি কোনো তিরস্কার গ্রহণ করেছি দীর্ঘশ্বাস ফেলে গোপাল বলল জানিস ওই রামচন্দ্র যে বনে থাকতো সেই বনে একজন রাক্ষস ছিল কিলো মা চলে যাচ্ছে ছেলে ঘুমোচ্ছে না আস্তে জানিস তার নাম হলো রাবণ আর একদিন যেদিকে রামচন্দ্র ঘরে ছিল না লক্ষ্মণও ছিল না লক্ষ্মণ সতর্ক করে গিয়েছিল কিন্তু মাস্টার নিয়ে বাধা মানেনি যার জন্য লঙ্কার রাজা রাবণ এসে ছলনা করে সীতাকে ধরে নিয়ে আর যখনই কথা বলেছে গোপাল নিজেকে সীতা
রাখতে পারলেন না। চিৎকার করে লক্ষ্য লক্ষ্য ভুলো না। সেই অভক্ত বঞ্চিত